বিগত প্রিভিয়াস ক্লাস আমরা কেভিএল এবং কেসিএল এর বেসিক দেখছি। তো আজকে আমরা ওই রিলেটেড ম্যাথ দেখব, যাতে করে তোমরা ওই বেসিকের সাথে রিলেটেড বা ম্যাথগুলো বুঝতে পারো। তো আমরা আজকে দুইটা ম্যাথ দেখব, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আশা করি তোমরা এই দুইটা ম্যাথ করলে কেভিএল এবং কেসিএল এর সম্পূর্ণ বেসিক সম্পর্কে একটা ওভারঅল ধারণা পাবা। তো আমরা শুরু করি আজকের প্রথম ম্যাথ। তো এখানে একটা ম্যাথ আছে। তো এই কেসিএল এবং কেভিএল ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কোথা দিয়ে লুপ নিলে সুবিধা হয়, কারণ তুমি কেসিএল কেভিএলের সব ম্যাথে সবখান দিয়ে লুপ নিতে পারবে না। এখন লুপ কয়টা নিতে হবে সেটা ডিপেন্ড করবে আমাদের কয়টা ভেরিয়েবল আমাদের লাগবে বা কয়টা লুপ আমরা নিব, সেইটার উপর ডিপেন্ড করবে যে আমাদের কয়টা লুপ নেওয়া লাগবে। যদি ভেরিয়েবল দুইটা হয় তাহলে দুইটা ইকুয়েশন হইবে, দুইটা লুপ হইবে। যদি ভেরিয়েবল তিনটে হয় তাহলে তিনটে ইকুয়েশন, তিনটা লুপ নিতে হইবে। তো আমাদের ম্যাথে কি বলছে, ফাইন্ড আউট আইএ অ্যান্ড আইবি। তাহলে আইএ আছে কই, এই শাখায় আছে আমাদের আইএ, এবং এই শাখায় আছে কি আমাদের আইবি। এই শাখায় আছে আমাদের আইবি 3 ওহম, 3 ওহম আইবি আছে এই শাখায়, 3 ওহমের শাখায়। তো আমরা কি করব, যে দুইটা লুপ নেব। এখন এই শাখাটায় আমরা দুইটা লুপ নিতে হইবে। তা দেখো, সিম্পলি আমরা যদি এই পুরো ওভারঅল একটা লুপ নেই, সেটা নেওয়া যাইবে, কোনো সমস্যা নাই। এবং এইখানে একটা লুপ নেওয়া যাবে, কিন্তু এইখানে কোনো লুপ নেওয়া যাবে না। কারণ কি, কারণ আমরা জানি যে ভোল্টেজ সোর্স যেটা আছে, ভোল্টেজ সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত, 0, মানে শর্ট লাইন। এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যাবে বা লুপ নেওয়া যাবে। কিন্তু এইখানে কি দেওয়া আছে, একটা কারেন্ট সোর্স। তো কারেন্ট সোর্স আমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখছি যে কারেন্ট সোর্সের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কত, ইনফিনিটি, কিন্তু অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স। তার মানে কি লাইন, ওপেন লাইন। আর ওপেন লাইনের মধ্যে দিয়ে কিন্তু তুমি কোনো লুপ নিতে পারবে না। তো ওপেন লাইনের মধ্যে দিয়ে লুপ নিতে না পারার কারণে আমরা এইখান দিয়ে কোনো লুপ কি নিতে পারবো না। তার মানে আমার দুইটা লুপ কোথা দিয়ে নিতে হইবে, ওভারঅল দিয়ে একটা লুপ নিতে হইবে এবং এইখান দিয়ে একটা লুপ নিতে হইবে। তাহলে আমরা কেন এইখান দিয়ে লুপ নিতে পারতেছি না, কারণ এখানে একটা কারেন্ট সোর্স আছে, আর কারেন্ট সোর্সের মধ্য দিয়ে কখনো আমরা লুপ নিতে পারবো না। এইটা তোমাদের সুপারপজিশন এবং অন্যান্য থিওরিমেও কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা লুপ নেই প্রথমে। আর লুপগুলোর ক্ষেত্রে তোমাদের আমি শিখাইছি কেসিএল এবং কেভিএল দুইভাবে লুপ নেওয়া যায়। তোমরা ফার্স্ট সাইন হায়ার পটেনশিয়াল বা লোয়ার পটেনশিয়াল যে কোনো একটা সাইন নিয়ে কাজ করতে পারো। তাহলে আমরা পজিটিভ নেগেটিভ সবগুলো আমরা ডিরেকশন আগে দিয়ে নেব। তাহলে আমি যদি ধরি এইটা হচ্ছে আমার কি আইটি, তাহলে আইটি দুই ভাগে ভাগ হবে। কি, একটা হচ্ছে I2 আর একটা হচ্ছে কি I1। তাহলে আমি এইটার সময় I1 প্লাস I2, I1 প্লাস I2। তাহলে এখন আমার এইখানে আসতে আছে কত, I1। এখন দেখো তো এই নোড পর্যন্ত আসতেছে I1। তো I1 আইসে কি হয়েছে, এক পাশে গেছে 7। তাইলে আমরা লিখতে পারি যে এই পাশে যাইবে I1 মাইনাস 7, কারণ এই পাশে এই দুই শাখার জন্য টোটাল কে I1। তাহলে এক পাশে যদি 7 যায়, পরের পাশে কি যাবে, I1 দিয়া মাইনাস 7 হয়ে যাবে। তাহলে আইবি সমান সমান আমরা কি পাইলাম, আইবি সমান সমান আমরা পাইলাম I1 মাইনাস 7 একটা পাইলাম। তাহলে আমার I1 দিয়ে 7 বিয়োগ দিলেই আমরা কিন্তু আইবির মান পাই যাব। তারপর দেখো এই শাখা যদি আমরা দেখি, তাহলে কি হয়, এক পাশে আছে I2 আগত আর এক পাশে আছে I1 মাইনাস 7 আগত। এখন আমরা জানি কি আগত কারেন্টের সাইন কি, আগত কারেন্ট আমরা সবসময় ডিরেকশন ধরি কি পজিটিভ, এবং নির্গত কারেন্ট আমরা কি ধরি, নেগেটিভ। তাইলে দেখো তো এই নোডে এইটাও আগত এবং এইটা আগত, তাহলে দুইটা আগত হইলে কি হবে, দুইটাই পজিটিভ। I1 মাইনাস 7 একটা কারেন্ট এবং I2 একটা কারেন্ট, দুইটাই কি পজিটিভ। তাহলে আমরা সাদাই লিখলে কি হয়, I1 প্লাস I2 মাইনাস 7 এইটা আসে। তাহলে এখন আমরা এই নোডে আসি। এই নোডে কি হইতেছে, 7 আগত এবং এই কারেন্টটাও আগত, 7ও আসতেছে, এই কারেন্টটাও আসতেছে। তাইলে আমরা লিখতে পারি না যে দুইটাই যোগ, যেহেতু দুইটাই আগত কারেন্ট, তার মানে আমার আসে কি, যে 7 প্লাস I1 প্লাস I2 মাইনাস 7। তাহলে দেখো 7 7 কাটা যায়, থাকে কি I1 প্লাস I2। এখন দেখো তো এইটার সাথে আমার কিন্তু এইটা মিলে গেছে। তাহলে তোমরা কখন বুঝবা যে তোমাদের লুপগুলোয় কারেন্ট ডিরেকশন বা কারেন্ট ধরা ঠিক আছে, যখন তুমি দেখবা যে টোটাল কারেন্ট যেভাবে তুমি ভাগ করছো আবার সবগুলো মিলিত হয়ে আবার ওই সেমই মান আসছে। দেখো এইখানে I1 প্লাস I2 ধরছিল, এখানে আসছে I1 প্লাস I2, তার মানে কি আমার লুপ ধরা বা কারেন্ট ধরা ঠিক আছে। তাহলে এখন আমরা লুপগুলো নেই। তাহলে ফার্স্টে আমরা এই লুপটা নেব, টোটাল লুপ, টোটাল লুপ বা লুপ 1। তাহলে কি -7 দিয়ে আমরা শুরু করি, -7। তারপরে এইখানে আসছে কি আছে, কারেন্ট যেহেতু এদিক যাইতেছে পজিটিভ নেগেটিভ, তাহলে কি পজিটিভ 2I2। তারপরে এইখানে আছে কি 1 প্লাস 1 এর কারেন্ট আছে কত, দেখো তো 1 এর কারেন্ট আছে I1 প্লাস I2 মাইনাস 7, I1 প্লাস I2 মাইনাস 7।
ইকুয়াল টু কত 0, আর কোনো রেজিস্ট্যান্স নাই এই শাখায়, আর কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এটা আমরা একটু সাজাই লিখি। আর তোমরা সাজানোর ক্ষেত্রে যে কারেন্টটা প্রত্যেকটা লুপে আগে রাখবা সবগুলো ইকুয়েশনে ওই কারেন্টটাই আগে রাখবা। যদি আমি I1 আগে রাখি তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে আমি I1 আগে রাখবো, যদি I2 আগে রাখি প্রত্যেকটা ইকুয়েশনে আমরা I2 আগে রাখবো। তাহলে আমি দেখি যে -7 প্লাস 2I2 প্লাস এটা আমি গুণ করে দিই 1 এর সাথে, তাহলে I1 প্লাস I2 -7 ইকুয়াল টু কত 0। তাহলে আমি দেখি এখানে কত আছে, দুইটা I1 আর একটা I1, তিনটা I1, আর এখানে আছে I1, তাহলে I1 প্লাস 3I2 আর -7 কত হয় -14 ইকুয়াল টু কত 0। তাহলে I1 প্লাস 3I2 ওই পাশে -14 ওই পাশে কী গেলে কী হয় +14। তাহলে এইটা আছে কি 1 নং ইকুয়েশন। তারপর আছে কি লুপ টু আমরা কোথা দিয়ে নিব, দেখো লুপ টু আমরা এইখান দিয়েও নিতে পারবো না কারণ কারেন্ট সোর্স বাজবে, এখান দিয়েও নিতে পারবো না কারণ কারেন্ট সোর্স বাজবে। কারেন্ট সোর্স বাজলে কী হবে, যেহেতু ইনফিনিটি রেজিস্ট্যান্স তার মানে ওপেন হয়ে যাবে, তার মানে লুপ নেওয়া যাবে না, শুধু কোনখান দিয়ে লুপ নেওয়া যাবে এইখান দিয়ে। তাহলে আমরা এইখানে ডিরেকশন দিয়ে দিই, যেহেতু কারেন্ট এদিকে আসতেছে পজিটিভ নেগেটিভ, কারেন্ট এদিকে আসতেছে পজিটিভ নেগেটিভ, তারপর কি এইটার ক্ষেত্রে কী হইতেছে কারেন্ট ডিরেকশন এদিকে যাইতেছে, তার মানে এইটা পজিটিভ এইটা নেগেটিভ। তাহলে আমরা লুপ নেই, তাহলে প্রথমে বাজে কি 2I2 এদিক দিয়ে ঘুরতেছি পজিটিভ 2I2, তারপর নেগেটিভ 3I1 -3I1 -7 তারপর কি আছে মাইনাস কত 1 ইন্টু I1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা গুণ করে দিই 2I2 মাইনাস 3 3I1 মাইনাস প্লাস 21 মাইনাস I1 ইকুয়াল টু কত 0। তারপরে আমার আছে কত 2I2 আর কোনো I2 আছে নাই, আর এই পাশে আছে কত 3I1 আর I1, তাহলে মানে কত -4I1 প্লাস 2I2 আর আছে পজিটিভটা ওই পাশে গেলে কি হয়েছে -21। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পেয়েছি। তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা কয়টা ভেরিয়েবল পাবো, আমি তোমাদের আগে বলছি ভেরিয়েবল যে কয়টা হইবে ইকুয়েশন ওই কয়টা হবে, যেহেতু ভেরিয়েবল আমাদের দুইটা I1 এবং I2, তার মানে ইকুয়েশনও দুইটা হয়েছে, তাহলে দুইটা ইকুয়েশন সলভ করলে আমরা ক্যালকুলেটারে কয়টা মান পাবো, দুইটা মান পাবো। একটা হচ্ছে I1 এর মান যেটা আমরা পাবো 6.5 এম্পিয়ার, এবং আরেকটা পাবো I2 এর মান যেটা হচ্ছে 2.5 এম্পিয়ার। এখন আমাদের দেখতে হবে আমরা কোন শাখার দুইটা বাই করতে, এক হচ্ছে IE বাই করতে বলছে আর একটা বাই করছে IB। তাহলে IB আমরা পাইছি কি, IB বাই করতে হলে কী লিখবে I1 -7 দিলেই হইবে। তাহলে IBটা আমরা বাই করি I1 -7, তাহলে I1 এর মান কত 6.5 -7, তার মানে থাকে কত 6.5 -7 I1 -7 6.5 -7, তাহলে কত আসে -0.5 এম্পিয়ার। তাহলে আর একটা আছে IA আসে কোন শাখা, এই শাখার কারেন্ট কত এইটা, তার মানে কত I1 প্লাস I2 -7, তাহলে I1 কত 6.5 প্লাস I2 কত -2.5 -7, তার মানে কত আসে 9 - 7 সমান কত আসে 2 এম্পিয়ার। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা কি এই একটা অ্যান্সার পাইলাম এবং এই একটা অ্যান্সার পাইলাম। এইভাবে তোমরা লুপগুলো কমপ্লিট করবা। এখন আমরা দেখব দ্বিতীয় প্রবলেমটা। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় প্রবলেমটা দেখব। দ্বিতীয় প্রবলেমটা সিমিলার, কিন্তু এখানে আমাদের ভেরিয়েবল কয়টা আসবে, তিনটে ভেরিয়েবল আসবে, এবং এইখানে কিন্তু কোনো কারেন্ট সোর্স নাই, সুতরাং তুমি যে কোনো জায়গা দিয়ে লুপ নিতে পারবা চাইলে। তাহলে আমাদের যেহেতু তিনটে ভেরিয়েবল আসবে, কি আপনি কীভাবে তিনটে ভেরিয়েবল আসবে দেখো, আমরা যদি এইখানে ধরি যে IT সমান কি I1 প্লাস I2, তার মানে এক পাশে যাইবে আমার I2, এক পাশে যাবে আমার কি I1। তাহলে এখানে দুইটা ভেরিয়েবল আসছে অলরেডি I1 I2, এবং ফাইন্ড আউট করতে গেছে IN নিউট্রাল কারেন্ট, তার মানে একটা দুইটা তিনটে ভেরিয়েবল আসছে, তার মানে আমার লুপ নিতে হইবে কয়টা, তিনটে লুপ নিতে হইবে। তার মানে আমি কোথায় লুপ নিব দেখো তো, এই একটা লুপ নিতে পারি আমি, এইখানে একটা লুপ নিতে পারি, এবং এই যে কোনো একটার মধ্যে একটা লুপ নিতে পারি, সমস্যা নেই। তাইলে আমরা লুপ নেওয়া শুরু করি। এখন আমরা যে এইটা ধরছি, তাহলে আমরা আগের মতো করব যে এইখানে আসছে কি টোটাল কারেন্ট I1 এসে দুইটা শাখায় ভাগ হয়ে গেছে। এখন দেখো আমরা জানি আগত কারেন্টের সাইন কিন্তু পজিটিভ, তার মানে এই শাখায় এই নোটে I1 পজিটিভ আগত এবং INও আগত, তাইলে দুইটা মিললে এই শাখাটা কি হইবে I1 প্লাস I1 প্লাস IN। এই দুই শাখার কি এটাও আগত এটাও আগত, তাইলে এই শাখার হইবে কি দুইটা শাখা যোগ হয়ে I1 প্লাস IN। এবং এই শাখায় দেখো তো এইটা আগত এবং এইটা কি নির্গত, এই নোডে এইটা আগত এবং এইটা নির্গত, তাহলে আগত কি পজিটিভ, নির্গত কি নেগেটিভ।
আচ্ছা, তারপর আমরা দেখি তাহলে এখন এই নোডে কি আসবে, এইটা আগত এবং এইটা আগত, তাহলে আমরা লিখতে পারি না I1 প্লাস আইএন প্লাস I2 মাইনাস আইএন। তাহলে আমরা দেখো তো I1 আইএন কাটা যায়, থাকে কি I1 প্লাস I2। তাহলে এইখানে আসছিল কি আমার যখন ভাগ করছি তখন মোট কারেন্ট ছিল I1 প্লাস I2 এবং এইখানে আসছে কি I1 প্লাস I2। তার মানে কি দুইটাই সেম, মানে কারেন্ট যত ভাগই ভাগক আবার সোর্সের সাথে যখন আসবে তখন টোটাল কারেন্ট কি সেমই আসবে। I1 প্লাস I2 ছিল, I1 প্লাস I2 আসছে, তার মানে কি আমার কারেন্ট ডিরেকশন ধরা বা কারেন্টগুলো ভাগ করা ঠিক আছে। তাহলে এখন আমরা লুপ নিব, তাহলে ফার্স্ট লুপ আমাদের এইখান দিয়ে দেবে, তাহলে কত -12, এখান থেকে কত -12 পজিটিভ, এটা কি পজিটিভ 2I1 প্লাস I2, টুর সাথে কি আছে টোটাল কারেন্ট সমান কত I1 প্লাস I2। তারপর আমরা এখানে আসি 6 প্লাস 6 কত আসে 6 ইন্টু I2, তারপর আসে কত 2, টুর স্থানে আছে কত 2 ইন্টু I2 মাইনাস IN, 2 ইন্টু I2 মাইনাস IN। আর কোনো রেজিস্ট্যান্স আছে, আর কোনো রেজিস্ট্যান্স কিন্তু এখানে নাই, তাহলে আমরা এটা সমান 0। তাহলে এটা আমরা সাজাই লিখি, আমাদের একটা সিকোয়েন্স বজায় রাখতে হবে সবগুলো ইকুয়েশনে। তাহলে আমরা দেখি -12 রাখলাম প্লাস 2I1 প্লাস 2I2 প্লাস 6I2 প্লাস 2I2 মাইনাস 2IN ইকুয়াল টু 0। তাহলে আমাদের কয়টা I1 আছে, I1 আছে 2, দুইটা শুধু, প্লাস I2 আছে কয়টা, দুইটা আর ছয়টা, দুইটা চারটা আর ছয়টা কত 10টা, প্লাস 10I2 মাইনাস 2IN -12, ওই পাশে গেলে কি হয়ে যাবে +12, একটা ইকুয়েশন। 2 নম্বর লুপ আমরা কোথা দিয়ে নেব, এখান দিয়ে লুপ নেব, তাহলে কত -12 পজিটিভ 2I1 প্লাস I2 প্লাস এটা পজিটিভ নেগেটিভ যেহেতু কারেন্ট এদিকে ঢুকতেছে 4 ইন্টু I1 পজিটিভ প্লাস 1 ইন্টু I1 প্লাস IN ইকুয়াল টু কত 0। তাহলে এইটা আমরা সাজাইলে একটা ইকুয়েশন পাবো। এবং থার্ড লুপ হবে কত লুপ 1, তারপর লুপ 2 এবং লুপ 3 তুমি যে কোনো একটা বক্সের মধ্যে দিয়ে নিতে পারো। তাহলে আমি যদি এদিকে ঘুরি তাহলে এটা পজিটিভ নেগেটিভ, তাহলে পজিটিভ কত 6I2, তারপর এখানে আসে কত প্লাস 4I1 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো আমরা সবগুলো কিন্তু I1 আগে রাখছি, তাহলে -4I1 প্লাস 6I2, কিন্তু আমাদের ভেরিয়েবল 3টা, তাহলে এখানে IN এর মান নাই, তাহলে আমরা কত ধরবো 0 ইকুয়াল টু কত 0। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা 3টে সলভ করলে পাবো I1 এর মান পাবো, I2 এর মান পাবো এবং IN এর মান পাবো। I1 এর মান 1.42 আসবে, I2 এর মান 0.947 আসবে এবং IN এর মান আসবে 1.547 এম্পিয়ার। এগুলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।